হ্যালো এভরিওয়ান, আমরা আজকে চলে এসেছি toponir.com এর ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে বেসিক্যালি অ্যাডমিন, তার সেল, দেন হচ্ছে মান্থলি সেল, ইয়ারলি সেল, তারপর হচ্ছে কি অর্ডার হচ্ছে, ওভারঅল যে ডিটেলসগুলো সে ড্যাশবোর্ড থেকে ডিনামিক্যালি চেঞ্জ করতে পারবে আর এখানে ডেটাগুলো শো করবে। তো আমরা ড্যাশবোর্ডটাও হচ্ছে ভিউজেস আর লারাভেল দিয়ে ডেভেলপ করেছি। আর এটা যে ইউজার প্যানেল ছিল Top1ir, সেটাও ভিউজেস আর লারাভেল দিয়ে ডেভেলপ করা। সো এখানে ওয়েবসাইটের ড্যাশবোর্ডটা অনেক ফাস্ট এবং খুব লাইট ওয়েট। সো এখান থেকে আমরা খুব সহজেই যে নেসেসারি ডেটাগুলো থাকে সেই ডেটাগুলো আমরা পেয়ে যাব। আর আমরা বেশ কিছু ফিচার এখানে রেখেছি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী। এখানে যদি ক্লায়েন্টসের রিকোয়ারমেন্টস আরও বাড়ে, আমরা এখানে আরও অ্যাডিশনাল ফিচার অ্যাড করতে পারবো, যেহেতু এটা আমাদের স্ক্র্যাচ থেকে ডেভেলপ করা। সো আমরা প্রথমে চলে যাই প্রোডাক্টসে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রোডাক্টস আছে, মানে আমরা এখান থেকে প্রোডাক্ট অ্যাড করতে পারবো, নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্ট, এখানে আমরা সার্চ করে যে প্রোডাক্টগুলো এনলিস্টেড করা আছে সেই প্রোডাক্টগুলো আমরা চেক করতে পারবো। ক্যাটাগরিতে গেলে আমরা ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করতে পারবো, ব্র্যান্ড ওয়াইজ ফিল্টার করতে পারবো। দেন এখান থেকে আমরা নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারবো এবং প্রোডাক্টের যে রিটার্ন রিফান্ড পলিসি আছে সেটাও এখান থেকে ডিনামিক্যালি চেঞ্জ করতে পারবো আমরা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্ট আছে, ক্যাটাগরি এখানে দেখা যাচ্ছে, প্রাইস, স্ট্যাটাস কি অবস্থায় আছে, অ্যাকশন। আর এটা অ্যাকশন থেকে এখানে আমরা গেলে দেখতে পারবো যে আমরা ভ্যারিয়েশন, দেন হচ্ছে ভ্যারিয়েশন অপশন, মানে একটা প্রোডাক্টে অনেকগুলো ভ্যারিয়েশন থাকতে পারে, বিশেষ করে মোবাইল, জামা কাপড়, ক্লথিংস, এগুলোতে মোবাইলের র্যাম থাকতে পারে, সেখানে রোম থাকতে পারে, গ্রাফিক্স কার্ড থাকতে পারে। সো এই যে ভ্যারিয়েশনগুলো থাকে, কালার থাকতে পারে, এগুলো আসলে এখান থেকে খুব সহজেই ম্যানেজ করা যাবে। স্টোরেজ, কালার, সাইজ সব কিছুই এখান থেকে খুব ইজিলি ম্যানেজ করতে পারবে। সো এটা একটা বলা যায় যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আমরা যেরকম পাই, এটাও মোটামুটি ক্লোজ টু ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের মতো আমরা একটা সিএমএস রেডি করে ফেলছি। এখান থেকে আমরা এক্সিস্টিং যে প্রোডাক্টটা আপডেট করা আছে সেটাকে আমরা চাইলে এডিট করতে পারি। এই পেনের মতো যে আইকনটা আছে সেখানে গেলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আপডেট করতে পারবো এক্সিস্টিং প্রোডাক্টকে। এখানে আমরা টাইটেল, প্রোডাক্টের, দেন প্রাইস, স্কেল, স্টক সব কিছুই আমরা এখান থেকে আপডেট করতে পারবো এক্সিস্টিং প্রোডাক্ট থেকে। এখন আমরা চলে যাচ্ছি, এখানে আরেকটা বাটন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডিলিট বাটন। আমরা চাইলে যে কোনো প্রোডাক্ট এখান থেকে ডিলিট করে ফেলতে পারি। তো আমরা যদি অ্যাড নিউ প্রোডাক্টে যাই, সেখানেও আমরা দেখতে পাচ্ছি ভ্যারিয়েন্ট, স্ট্যাটাস, কভার ইমেজ, প্রোডাক্টের ইমেজ, প্রাইস, ডিসকাউন্ট, স্টক, ব্র্যান্ড। তো ওভারঅল একটা প্রোডাক্টের জন্য যে ডেটাগুলো প্রয়োজন হয় আমরা এখানে রেখে দিচ্ছি। এখন আমরা প্রোডাক্ট থেকে চলে যাই ক্যাটাগরিতে। আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাটাগরির বেশ কিছু ক্যাটাগরি আমরা এখানে আপডেট করে রাখছি। তো এখানে যেমন আইকন, ব্যানার আছে, ক্যাটাগরি নেম, অর্ডার নাম্বার, প্যারেন্ট ক্যাটাগরি, অ্যাকশন। সো এখান থেকেও আমরা এডিট করতে পারবো এক্সিস্টিং, আবার চাইলে নতুন ক্যাটাগরিও অ্যাড করতে পারবো। আর এখানে ডিলিট বাটন আছে। আসলে সেম প্রসেসে আমরা ব্র্যান্ড এখানে এনলিস্ট করতে পারি। এখানে একটা ব্র্যান্ড আমরা রেখে দিচ্ছি, এখানে আমরা চাইলে আরও নতুন ব্র্যান্ড অ্যাড করতে পারি, ব্র্যান্ডের আন্ডারে প্রোডাক্ট থাকতে পারে। এখান থেকে আমরা যেতে পারি ভ্যারিয়েশন থাকতে পারে, সাইজ, কালার, স্টোরেজ, আরও অনেক ভ্যারিয়েশন থাকতে পারে, প্রোডাক্ট রিলেটেড আরও অনেক বেশ ভ্যারিয়েশন থাকতে পারে। সো সেখানে আমরা অ্যাড নিউ ভ্যারিয়েশন দিয়ে ভ্যারিয়েশন অ্যাড করতে পারি। আর এখানে দেখতে পাচ্ছি আমরা স্টক, মানে স্টকের এখানে যে প্রোডাক্টগুলো আমাদের অ্যাভেলেবেল আছে স্টকে, সেই প্রোডাক্টগুলো এখানে শো করছে। আর এখানে আমরা পেজিনেশন আসছে, ফিল্টার করতেছি। তো আমরা এখানে প্রোডাক্ট রিলেটেড যে ফিচারগুলো ছিল আমরা দেখে নিলাম। এখন শিপিং। তো শিপিংটা, যেহেতু এটা আয়ারল্যান্ড বেসড ওয়েবসাইট, সেহেতু এখানে শিপিংটা আসলে একটু ওদের স্টেট, কান্ট্রি, দেন পোস্ট সব কিছু নিয়ে আসলে শিপিংটা হয়। আর এখানে একটা চার্জের একটা ভ্যালু আছে, চার্জটা চেঞ্জ হতে পারে তার জোন ওয়াইজ। তো আয়ারল্যান্ডে যে ভাবে আসলে শিপিংটা ম্যানেজ করে আমরা এখানে সেভাবেই করে রাখছি ডেলিভারি চার্জটা। এখান থেকে আমরা আর একটা অপশনসে চলে যাই, সেটা হচ্ছে সিএমএস।
তো এখানে আমরা হোম স্লাইডার দেখতে পাচ্ছি। তো আমরা বুঝতেই পারছি যে এখানে হোম স্লাইডারটা আসলে কি। আমরা এই যে ওয়েবসাইটে ল্যান্ডিং পেজে আসার পর যে স্লাইডারটা দেখতে পাচ্ছি, আসলে এটাই হচ্ছে আমরা ডাইনামিক রেখেছি, যেন ক্লায়েন্ট তার নতুন যে অফারগুলো আসবে, প্রমোশন আসবে বা নতুন ব্যানার রেডি করে সে এখানে আপডেট করতে পারবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5টা আপডেট করা আছে। আমরা চাইলে আরও আপডেট করতে পারি, এখানে এক্সিস্টিংটাকেও এডিট করতে পারি, ডিলিটও করে ফেলতে পারি। সো এই অপশনগুলো এখানে অ্যাভেলেবল আছে। হোম সেকশনে আমরা চলে যাই। হোম সেকশনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু আরও ব্যানার আছে। এটা অ্যাডের ক্ষেত্রে অনেক সময় প্রয়োজন হয়, যেটা আমরা দেখতে পাবো যে আমরা মেইন ব্যানারটা নিয়েছি এটা। সো এরকম অ্যাডের জন্য ব্যানার প্রয়োজন হয়। আর আছে পেজেস, আমরা পেজগুলোকেও ডাইনামিক রেখে দিছি। রিটার্ন রিফান্ড পলিসি, টার্মস কন্ডিশন, এই ধরনের যে বেসিক পেজগুলো থাকে যেখানে শুধুমাত্র তার কন্টেন্ট পলিসিগুলো আপডেট করা যায়, সেই পেজগুলো আমরা এখানে রেখে দিছি ডাইনামিক, যেন ক্লায়েন্ট খুব সহজেই এখান থেকে তার পেজ ক্রিয়েটও করতে পারে এবং এখান থেকে কোনো পেজের যদি কন্টেন্ট চেঞ্জ করার প্রয়োজন মনে হয় চেঞ্জও করতে পারে। তো সেক্ষেত্রে এটা খুবই একটা হেল্পফুল একটা ফিচার। তো এখানে নিউ পেজও আমরা করতে পারবো। এখানে যেমন ফাস্ট ডেলিভারি, রিটার্ন রিফান্ড পলিসি, এগুলোকে আমরা চাইলে আপডেট করতে পারি, আবার নতুন করে নতুন কোনো পেজে করতে পারি। এটা এখন আমরা চলে যাচ্ছি অর্ডারে হচ্ছে আমাদের ওভারঅল যে অর্ডার আসবে সেই সবগুলো অর্ডার আমরা একসাথে এখানে দেখতে পাবো। তো অর্ডার কোড, একটা অর্ডারের ইউনিক নাম্বার, কাস্টমারের ডিটেলস এখানে আমরা দেখতে পাচ্ছি, ইমেল, ফোন নাম্বার, নেম, তারপর সাব টোটাল মানে প্রাইস, কত টাকা অর্ডার আসছে সেই অর্ডারটা, ডেলিভারি চার্জটা, টোটাল সাব টোটাল কত, পেমেন্ট স্ট্যাটাস, পেমেন্ট মেথড, অর্ডার স্ট্যাটাস, অর্ডার ডেট, অ্যাকশন, সব কিছুই দেখতে পাচ্ছি এখান থেকে। আমরা একটা ওভারঅল একটা ইনডেপথ সামারি আমরা এখান থেকে পাচ্ছি। আমরা যদি আরও বেশ সামারি দেখতে চাই, ডিটেলস দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের আয়ের যে আইকনটা আছে সেখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এখানে ইনডেপথে অর্ডারের ডিটেলসগুলো আছে। এরপর আমরা চলে যাচ্ছি কাস্টমারে দেখতে পাচ্ছি যে আমাদের যারা ক্লায়েন্ট, যারা রেজিস্ট্রেশন করছে আমাদের ওয়েবসাইটে, সেই ক্লায়েন্টের ডিটেলস আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা চাইলে কাস্টমার এখানে ডিলিট করে ফেলতে পারি। তো এখানে ফোন নাম্বার, ইমেল নাম্বার, কান্ট্রি, স্টেট, ঢাকা, সিটি, সব কিছুই এখানে চলে আসে। আর এখান থেকে এটা একটা মার্কেটিংয়ের টুলস বলা যায়, যে আমরা এখান থেকে চাইলে ক্লায়েন্টের মেইল দিয়ে সরাসরি ড্যাশবোর্ড থেকেই যারা অ্যাডমিন আছে প্রমোশন চালাতে পারে। এখানে ইমেল মার্কেটিং করতে পারে, মেইলে প্রমোশন দিতে পারে, নিউজ লেটার সেন্ড করতে পারে। তো এটা খুবই হেল্পফুল একটা ফিচার। এরপর ফাইনালি আমরা চলে যাচ্ছি সেটিংস আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু কনফিগারেশন আছে, যেমন অ্যাপ ইউআরএল, অ্যাপ নেম, হটলাইন নাম্বার, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, দেন কারেন্সি আমরা রেখে দিচ্ছি। এখানে কারেন্সিটাও ডাইনামিক রেখে দিচ্ছি। এখানে যদি কেউ টাকা দেয় টাকা চলে আসবে, কেউ ইউরো, কেউ হচ্ছে ইউএসডি যদি এখানে ইউজ করে সেখানে ইউএসডি চলে আসবে। সেই বেসিক যে সেটআপগুলো থাকে কনফিগার এখানে দেয়া আছে। এরপর আছে এখানে হেডারে আমরা চাইলে হেডারে যে আসলে ই কমার্সের হেডারে বেসিক্যালি প্রোডাক্টের ক্যাটাগরিগুলো থাকে, সেখানে ক্যাটাগরিগুলো এনলিস্ট করা আছে। সো অ্যাডমিন এখানে তার প্রয়োজন মতো যে ক্যাটাগরি আছে অ্যাড করতে পারে, ডিলিট করতে পারে এখান থেকে। তো আমরা যদি অ্যাড করি, ডিলিট করি, এখানে সেটিংয়ে দিলে এটা চেঞ্জ হয়ে যাবে। এরপর আমরা চলে যাচ্ছি মিডিয়াতে আমরা এখানে লোগোটা রেখেছি। আর ফুটারে চলে যাচ্ছি। ফুটারে বেসিক্যালি ফুটারের যে ইয়াগুলো আছে, মেনুগুলো আছে, আমরা মেনুগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবো। ফুটার মেনু বলা যায়, আওয়ার সার্ভিস, অ্যাবাউট আস, আওয়ার সার্ভিস। সো এইভাবে আমরা ফুটারের যে মেনুগুলো আছে সেটাও আমরা খুব সহজে এখান থেকে চেঞ্জ করতে পারবো। সো একটা ই কমার্স ওয়েবসাইটে বেসিক স্টার্ট আপের জন্য যে ফিচারগুলো থাকে এখানে ওভারঅল সব ফিচারগুলোই অ্যাভেলেবল আছে। ক্রিয়েটিভ টেক পার্ক, আপনার ব্যবসার ডিজিটাল সঙ্গী।